লাইলাতুল কদর এত শ্রেষ্ঠ কেন, এত মহৎ কেন, এত ফজিলতওয়ালা কেন জানো? লাইলাতুল কদরে কি অবতীর্ণ হয়েছে? জোরে বলেন, কি অবতীর্ণ হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে রমজান সর্বশ্রেষ্ঠ মাস কিসের বরকতে? লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত কিসের বরকতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদু উলদে আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আদম সন্তানের সর্দার। যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মান ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর সামনে কথা বলতে পারবে না আদম আলাইহিস সালাম, আল্লাহর সামনে কথা বলতে পারবে না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর সামনে কথা বলতে পারবেন না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর সামনে কথা বলতে পারবেন না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর সামনে সেই দিন কেউ মুখ খোলার সাহস করবে না। ওই দিন মাকাম মাহমুদ, সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলার সুযোগ দিবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। কিসের বরকতে সর্বশ্রেষ্ঠ নবী জানেন? এই গ্রন্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এই জন্য। আল্লাহু আকবার। তো রমজান সর্বশ্রেষ্ঠ রাত, কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে এই জন্য। রমজানের সব সম্মান কোরআন থেকে এসেছে। আল্লাহ কোরআনে বলছেন, জানো রমজান কোন মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান ওই মাস যেই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। এটাই রমজানের সম্মান, এটাই রমজানের সম্মান। তোমরা জানো লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কি জন্য? লাইলাতুল কদর ওই রাত যেই রাতে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। আল্লাহু আকবার। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সর্বশ্রেষ্ঠ নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি অবতীর্ণ হয়েছে? আর আমরা হতভাগা অধম উম্মত, সকল উম্মতের চেয়ে সর্বশ্রেষ্ঠ কি জন্য? এই কোরআন আমাদের নবীর উপর অবতীর্ণ হয়েছিল, এই উম্মতের জন্য দেওয়া হয়েছিল কোরআন। এই জন্য এই উম্মত সর্বশ্রেষ্ঠ। তাহলে রমজানের সর্বশ্রেষ্ঠত্ব, লাইলাতুল কদরের সর্বশ্রেষ্ঠত্ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ, উম্মতের সর্বশ্রেষ্ঠত্ব সব কোরআন। দেখুন, রমজানে যদি কেউ কোরআনই না পড়ে তার কিসের রমজান? হ্যাঁ, কেউ যদি রমজানে কি না পড়ে? কোরআন না পড়ে, আর কিসের রমজান? রমজানের সব সম্মান তো কোরআন, লাইলাতুল কদরের সব সম্মান তো কোরআন। গোটা রমজান পার হয়ে গেল, একদিন কোরআন পড়েনি, কিসের রমজান? রমজানকে শ্রেষ্ঠ মাস হওয়ার যে সম্মান, এই সম্মান তো কোরআনের বরকতে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত কোরআনের বরকতে। ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। গোটা রমজান মাস পার হয়ে গেল, মুসলমান কোরআন পড়েনি, কিসের সিয়াম, কিসের রোজা? কোরআন খুব ভয়ঙ্কর কিতাব। হুজ্জাতুন লাকা ওয়া হুজ্জাতুন আলাইক। আপনি আজকে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করেছেন, নেকি পাবেন। আদায় করেননি, গুনাহ হবে না। ঈশার পরে 2 রাকাত সুন্নাত আদায় করেছেন, নেকি পাবেন। আদায় করেননি, গুনাহ হবে না। কিন্তু এরকম মনে করিয়েন না যে কোরআন পড়লে প্রতি হরফে 10 নেকি, আর যদি কোরআন না পড়ি তো কোনো সমস্যা নাই। নেয়ামত যত বড়, পরীক্ষা তত বড়। নেয়ামত যত বেশি, পরীক্ষা তত বেশি। কোরআনের মতো মহাগ্রন্থ আপনাকে দিয়ে আল্লাহ সম্মানিত করেছে, এই উম্মতকে দিয়ে আল্লাহ সম্মানিত করেছে। এখন এত বড় নিয়ামত, যে নিয়ামতের বরকতে রমজান সর্বশ্রেষ্ঠ, যে নিয়ামতের বরকতে লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ, যে নিয়ামতের বরকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, যে নিয়ামতের বরকতে আমি আপনি সর্বশ্রেষ্ঠ উম্মত, ওই বই যদি একদিনও খুলে না দেখেন, একদিনও পড়ে না দেখেন, তো কিছুই হবে না, কিছুই হবে না। এটা কোনোদিন হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া হুজ্জাতুন আলাইকা। কিয়ামতের মাঠে কোরআনকে কথা বলার সুযোগ দেওয়া হবে। আল কোরআন ইয়াতাকাল্লামু ইয়াউমাল কিয়ামাহ, কোরআন কিয়ামতের মাঠে কথা বলবে। ইশাফিউ, মানুষের জন্য শাফাআত করবে। কথা বলতে গিয়ে কোরআন হয় হুজ্জাতুন লাকা, তোমার পক্ষে কথা বলবে, আও হুজ্জাতুন আলাইকা, অথবা কোরআন তোমার বিপক্ষে কথা বলবে। কোরআন চুপ থাকবে না, আমি গিয়ে দাঁড়াবো,
কোরআন বলবে আল্লাহ এই ব্যক্তি মানাতুহু আইন নাওম, রাতের ঘুম নষ্ট করে তোমার কিতাব কোরআন তেলাওয়াত করেছে, জান্নাতে দিয়ে দাও। আল্লাহু আকবার। আর আমি জীবনে কোরআন পড়িনি, তো এখন সামনে গিয়ে দাঁড়াবো তো কোরআন চুপ থাকবে না? চুপ থাকবে। কোরআন বলবে আল্লাহ এর বাড়িতে কোরআন ছিল, হাজারবার চুমা দিয়েছে, বুকে লাগিয়েছে, কোনোদিন খুলে পড়েনি। কোরআন এই কথা বলবে, হুজ্জাতুন আলাইক, আপনার বিপক্ষে কথা বলবে, একে দরকার নেই জান্নাতে দেওয়ার। যার বাড়িতে কোরআন থাকার পর কোনোদিন খুলে পড়ে না, যে উম্মতের উপর এত শ্রেষ্ঠ গ্রন্থ দেওয়া হয়েছে কোনোদিন পড়ে না। গোটা রমজান মাস পার হয়ে গেলে একদিন কোরআন পড়েনি। কয়জন কোরআন পড়া জানে? কয়জন? এসএসসি করার সুযোগ হয়, এইচএসসি, বিসিএস, পিএইচডি, চাকরি বাকরি, ধন দৌলত, টাকা পয়সা, সন্তান সন্ততি সব করার সুযোগ হলো, আল্লাহর বাণী শিখার সুযোগ হলো না। হুজ্জাতুন আলাইক, কত বড় দলিল হবে এই কোরআন। এক কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এক কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় কিয়ামতের মাঠে।